নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে জুন মাসে এবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় আপডেট দিল পশ্চিমবঙ্গ সরকার। এখানে জুন মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা কোন কোন মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা ও 1200 টাকা করে এই মাসে ঢুকবে এবং কারা কারা কোন কোন জেলাকে আগে টাকা দেওয়া হবে, কারা কারা এই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে পারবে, সমস্ত কিছুর আপডেট আজকের এই একটা ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এবং কবে ও কোন তারিখে তোমরা এই লক্ষ্মীর ভান্ডারের টাকাটি তোমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারবে। তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমরা সরাসরি সেই অফিসিয়াল নিউজ বা আপডেটটিতে চলে যাচ্ছি, যেখানে গিয়ে তোমাদের সাথে বিস্তারিত ডিটেলসটি শেয়ার করে দিচ্ছি তোমরা কবে ও কোন তারিখে তোমাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে এবং যারা যারা নতুন অ্যাপ্লিকেশন করেছিল তারাও বা কবে থেকে টাকা পেতে শুরু করবে যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ওপরের হেডলাইনে লিখে দেওয়া রয়েছে লক্ষ্মীর ভান্ডার জুন মাসে কবে টাকা ঢুকবে জানালো নবান্ন। কারা টাকা পাবে এই জুন মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা, এখানে একটু স্ক্রল ডাউন করেছে দেখতে পাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি পরিবারের মহিলা সদস্যদের আর্থিকভাবে সহায়তা বা স্বাবলম্বী করে তোলার জন্য 2021 সালে ভোটের সময় কিন্তু সেপ্টেম্বর মাসে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু করা হয়েছিল। প্রথমে 500 টাকা ও 1000 টাকা করে পাচ্ছিলেন এসসি এসটি এবং ওবিসি ও জেনারেল মহিলারা। তারপরে কিন্তু এই এসসি এসটি ও ওবিসি জেনারেলদের কিন্তু এসসি এসটিরা 1200 টাকা করে এবং জেনারেল ও ওবিসিরা কিন্তু 1000 টাকা করে বর্তমানে এই লক্ষ্মীর ভান্ডারের সুবিধা প্রতি মাসে তারা পেয়ে থাকেন। যাদের বয়স 25 বছরের ওপর যে সমস্ত মহিলাদের বয়স হয়ে যাবে তারা কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে সরাসরি আবেদন করতে পারবেন। নারীদের বা বাংলার মা বোনেদের আত্মনির্ভর করে তোলা ও স্বাবলম্বী করে তোলার জন্য এর উদ্দেশ্য প্রধানত লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রূপায়ণ করা হয়েছে। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগের ফেব্রুয়ারিতে চালু হয়েছিল লক্ষ্মীর ভান্ডার নামের এই প্রকল্প। এই প্রকল্পের আওতায় সরকারের তথ্য মতে 2,11,00,000 বাংলার মা বোনেরা বা মহিলারা সুবিধা পেয়ে থাকছেন প্রতি মাসে। সরকারের তথ্য মতে 2,11,00,000 মহিলারা এবং বর্তমানে দাঁড়িয়ে আরও কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের গ্রাহকের সংখ্যা বাড়ছে। অনেক মহিলারা বাংলার মা বোনেরা কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে আবেদন করছে। প্রতিটি মহিলা যত মহিলা থাকুক না কেন, একটি পরিবারে যত মহিলা থাকুক 3, 4, 5 জন যাদের বয়স 25 বছরের ওপর তারা কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে আবেদন করতে পারবে। তারা যদি সমস্ত শর্ত পূরণ করে তবেই কিন্তু প্রত্যেকে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতে পারবে। এবার দেখে নাও যে কারা কারা এই লক্ষ্মীর ভান্ডার জুন মাসের টাকা পেয়ে থাকবে। যে সমস্ত বাংলার মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নামে নথিভুক্ত করা আছে তাদের কোনো রকম ব্যাংক অ্যাকাউন্টে বা ডকুমেন্টসে কোনো রকম কোনো সমস্যা বা ঝামেলা নেই, কেওয়াইসি রিলেটেড কোনো ঝামেলা ব্যাংক অ্যাকাউন্টে নেই, তাহলে কিন্তু সকলের ব্যাংক অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকে যাবে। এই প্রকল্পে লক্ষ্মীর ভান্ডারের টাকা প্রতি মাসে একটি আর্থিক সহায়তা দিয়ে থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সভামঞ্চ থেকে কিন্তু তিনি ঘোষণা করেছিলেন যে এই লক্ষ্মীর ভান্ডার কিন্তু বাংলার মা বোনেরা সারা জীবন পাবে। তাদেরকে কিন্তু 60 বছর বয়সের পর বৃদ্ধক্য ভাতার জন্য কোনো রকম কোনো আবেদন করতে হবে না। এইটাই কিন্তু 60 বছর বয়সের পর বৃদ্ধক্য ভাতা হয়ে যাবে। তোমরা প্রতি মাসে সারা জীবন এই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে পারবে। লক্ষ্মীর ভান্ডার আরো অনেক মানুষ পেয়েছেন মা বোনেরা। লক্ষ্মীর ভান্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভান্ডার পান সারা জীবন পাবেন। আপনাকে আর মনে করতে হবে না যে 60 বছর পর্যন্ত আমি পাবো না, যতদিন বাঁচবেন ততদিন পাবেন, যতদিন থাকবেন ততদিন পাবেন। এ ভান্ডার আমার মা বোনের ভান্ডার উত্তরোত্তর বৃদ্ধি পাবে, লক্ষ্মীর ভান্ডার বাড়বে। টাকা কবে ও কোন তারিখে সবাই পাবে? সাধারণত প্রতি মাসে 4 থেকে 6 তারিখের মধ্যেই এই প্রকল্পের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়। রাজ্যের তরফ থেকে প্রতিটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা ও 1200 টাকা করে চলে যায়। যে সমস্ত বাংলার মা বোনেরা টাকা পায়নি তারা কিন্তু ম্যাক্সিমাম 10 তারিখের মধ্যে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে যাবে 1000 টাকা ও 1200 টাকা করে। এরই সঙ্গে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বেকার ভাতা, এই সমস্ত ভাতাগুলো যারা যারা পেয়ে থাকো সে সমস্ত সুবিধাভোগীরা কিন্তু 5 থেকে 15 তারিখের মধ্যেই এই সমস্ত ভাতার টাকা তারা তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন।
এবং যাদের টাকা ঢুকতে দেরি হচ্ছে তাদের চিন্তার কোনো কারণ নেই। লক্ষ্মীর ভান্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তোমরা সেখানে গিয়ে তোমাদের নিজস্ব স্ট্যাটাসটা চেক করে নিতে পারবে। সেখান থেকে তোমরা জানতে পারবে যে সেটা পেন্ডিংয়ে রয়েছে বা প্রসেসিংয়ে রয়েছে বা সাকসেসফুল হয়েছে। যদি তোমরা টাকা পেয়ে গিয়ে থাকো তো তোমরা অবশ্যই অনলাইনে গিয়ে চেক করে নিতে পারবে তোমাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা কোন পর্যায়ে রয়েছে। এবং যারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে নতুন অ্যাপ্লিকেশন করেছিলে, যখন দুয়ারে সরকার ক্যাম্প বসেছিল সেই ক্যাম্প থেকেও যারা যারা অ্যাপ্লিকেশন করেছিলে তাদের ব্যাংক অ্যাকাউন্টেও কিন্তু 1000 টাকা ও 1200 টাকা করে ঢুকতে চলেছে প্রতি মাসে। তো অবশ্যই তোমরা স্ট্যাটাসটি চেক করে দেখে নিতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন, তারাও যাতে জানতে পারে লক্ষ্মীর ভান্ডারের টাকা তারা কবে ও কোন মাসে পেতে পারবে। কারণ প্রতি মাসেই সমস্ত বাংলার মা বোনেদের একটি আশা থাকে যে কবে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তো আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।